আসসালামু আলাইকুম। ডিসি অফিস জব সার্কুলার 2025 সকল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় 15 জুলাই এবং বিজ্ঞপ্তিটিতে 12টি জেলায় 528 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই জবটিতে টোটাল পোস্ট রয়েছে এতগুলো এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে এতগুলো, অর্থাৎ এই সবগুলো ভ্যাকেন্সি যোগ করলে 528টা ভ্যাকেন্সি হবে। এটি একটি গভর্নমেন্ট জব। এই জবে অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 থেকে 500 টাকা এবং এই জবটিতে মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারাও এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং জবটি করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে 8 পাস থেকে গ্র্যাজুয়েট, অর্থাৎ মাস্টার ডিগ্রি পর্যন্ত সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন এত এত তারিখের মধ্যে এবং অ্যাপ্লিকেশন ক্লোজ হবে এত এত তারিখের মধ্যে। এই জবটি একটি ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের জব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ। এই মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পদ রয়েছে দুইটি। প্রথম পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এই জবটিতে পদ রয়েছে 3টি এবং এটি 16তম গ্রেডের একটি জব। এর বেতন 9,000 থেকে 22,000 টাকা। এই জবটি করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং দ্বিতীয় পদটি হলো ব্যাংক সহকারী। এর পদ সংখ্যা 1টি। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। এই জবটি করার জন্য সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই জবগুলোর জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে টেলিটকের মাধ্যমে, টেলিটক প্রিপেইড মাধ্যমে। এবং অ্যাপ্লিকেশনের যে নিয়ম সেটি এই জায়গায় দেওয়া আছে এসএমএস এর মাধ্যমে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এই জায়গায় এই লিঙ্কের মাধ্যমে। দ্বিতীয় জেলা হলো মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রথম পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এর পদ সংখ্যা রয়েছে 6টি এবং এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। দ্বিতীয় নম্বর পদটি হলো নাজির কাম ক্যাশিয়ার। এর পদ সংখ্যা রয়েছে 2টি। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। 3 নম্বর পদটি হলো মিউটেশন সহকারী। এর পদ সংখ্যা রয়েছে 3টি। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। 4 নম্বর পদটি হলো সার্টিফিকেট পেশকার। এর পদ রয়েছে 2টি। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। 5 নম্বর পদটি হলো সার্টিফিকেট সহকারী। এর পদ সংখ্যা রয়েছে 2টি। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। 6 নম্বর পদটি হলো ক্রেডিট চেকিং কাম সহায়তা সহকারী। এর পদ সংখ্যা রয়েছে 2টি। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। 7 নম্বর পদটি হলো অফিস সহায়ক। এর পদ সংখ্যা রয়েছে 12টি। এটি 20তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 8,000 থেকে 20,000 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এটা। এটিও আপনারা টেলিটক সিমের পেমেন্ট করবেন এবং টাকা পেমেন্ট করার নিয়ম এই এসএমএস এর মাধ্যমে এই জায়গায় সম্পূর্ণ দেওয়া আছে। আপনারা এভাবে টাকাটা পেমেন্ট করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এই জায়গায়। তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ঢাকা। এই জায়গায় একটি পদ রয়েছে। পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এর পদ সংখ্যা রয়েছে 15টি। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। এবং এই সবগুলো জবের আপনারা টাকা পেমেন্ট করবেন টেলিটক সিমের মাধ্যমে। এবং অ্যাপ্লিকেশন প্রসেস এই জায়গায় সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং অ্যাপ্লিকেশন করবেন এই লিঙ্কের মাধ্যমে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া। এতে পদ রয়েছে
5টি। প্রথম পদটি হলো নিরাপত্তা প্রহরী, এটি 20তম গ্রেডের একটি চাকরি। এর পদের সংখ্যা রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। দ্বিতীয় পদটি হলো পরিচ্ছন্নতা কর্মী, এটি 20তম গ্রেডের একটি চাকরি, এতে পদ সংখ্যা রয়েছে 9টি। 3 নম্বর পদটি হলো মালি, এটি 20তম গ্রেডের একটি চাকরি, এর পদ সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর পদটি হয়েছে বেয়ারার, এটি 20তম গ্রেডের একটি চাকরি, এর পদ সংখ্যা রয়েছে 2টি। 5 নম্বর পদটি হলো বাবুচি, এটি 20তম গ্রেডের একটি চাকরি, এর পদ রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। এই ফর্মটি মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারবেন। এরপরের জেলা হলো কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়। এই জবটিতে টোটাল পদ রয়েছে 6টি। প্রথম পদের নাম ড্রাফটসম্যান, এর পদ সংখ্যা রয়েছে 1টি, এটি 15তম গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। দ্বিতীয় পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এর পদ সংখ্যা রয়েছে 21টি, এটি 16তম গ্রেডের একটি চাকরি, এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। তৃতীয় পদটি হলো নাজির কাম ক্যাশিয়ার, এর পদ সংখ্যা রয়েছে 4টি, এটি 16তম গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। চতুর্থ পদটি হলো ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এর পদ সংখ্যা রয়েছে 9টি, এটি 16তম গ্রেডের একটি চাকরি, এর শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। 5 নম্বর পদটি হলো সার্টিফিকেট স্পেকার, এর পদ সংখ্যা রয়েছে 2টি, এর এর গ্রেড হলো 16তম গ্রেডের একটি চাকরি, এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। 6 নম্বর পদটি হলো সার্টিফিকেট সহকারী, এটি পদ রয়েছে 4টি, 16তম গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। এবং নিচে দেওয়া এই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরের জেলাটি হলো রংপুর জেলা প্রশাসক কার্যালয়। এতে পদ রয়েছে অফিস সহায়ক 3টি, এটি 20তম গ্রেডের একটি চাকরি। নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরীর পদ রয়েছে 6টি এবং পরিচ্ছন্নতা কর্মীর পদ রয়েছে 1টি, এটি 20তম গ্রেডের একটি চাকরি, এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। এরপর রংপুর সার্কিট হাউসের জন্য বেয়ারা 3 জন, বাবুচি 2 জন, সহকারী বাবুচি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, মালি 1 জন। এই সবগুলো চাকরি 20তম গ্রেডের একটি চাকরি, এর জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে এগুলো। এরপর রয়েছে কমলাপুর ফরিদপুর, এই জায়গায় মূলত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সহকারী শিক্ষক 1 জন, গণিত বিষয়ের, শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো। এবং সহকারী শিক্ষক ইসলামিক স্টাডিজ, এর পদ সংখ্যা রয়েছে 1টি। সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, এর পদ সংখ্যা রয়েছে 1টি। সহকারী শিক্ষক বাংলা, এর পদ সংখ্যা রয়েছে 1টি, এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। আপনারা দেখে নেবেন। অফলাইনের মাধ্যমে এই জবটির আবেদন করবেন আপনারা। এরপর হলো জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ, এর পদ সংখ্যা রয়েছে 7টি। প্রথম পদটি হলো নাজির কাম ক্যাশিয়ার, 1টি পদ। দ্বিতীয় পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এর 5টি পদ। সার্টিফিকেট স্পেকার 1টি পদ, সার্টিফিকেট সহকারী 1টি, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 1টি পদ, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 3টি, কেসার 2টি। এর সবগুলো 16তম গ্রেডের একটি চাকরি, এর বেতন 9,000 থেকে 22,000 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। এই জবটিতে আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়, এখানে পদ রয়েছে 3টি। প্রথম পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এর পদ সংখ্যা রয়েছে 9টি, এর বেতন 9,000 থেকে 22,000 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। দ্বিতীয় পদটি হলো হিসাব সহকারী, এর পদ সংখ্যা রয়েছে 5টি, বেতন 9,000 থেকে 22,000 টাকা। তৃতীয় পদটি হলো সার্টিফিকেট সহকারী, 2টি পদ রয়েছে, এটি 16তম গ্রেডের একটি চাকরি, এজন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলা। এই জবটিতে আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, এতে পদ রয়েছে 4টি। প্রথম পদটি হলো সার্টিফিকেট পেশকার, এর পদ সংখ্যা রয়েছে 1টি, এটি 16তম গ্রেডের একটি চাকরি। দ্বিতীয় পদটি হলো টেসার, এর পদ সংখ্যা রয়েছে 2টি, এটি 16তম গ্রেডের একটি চাকরি। 3 নম্বর পদটি হলো নিরাপত্তা প্রহরী, এর পদ সংখ্যা রয়েছে 2টি, এটি 20তম গ্রেডের একটি চাকরি। 4 নম্বর পদটি হলো অফিস সহায়ক, এর পদ সংখ্যা রয়েছে 18টি, এটি 20তম গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো এবং এই জবটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, এর পদ রয়েছে 11টি।
সবগুলো পদ 15 থেকে 20তম গ্রেডের চাকরি। প্রথম পদটি হলো ড্রাফটসম্যান, এর পদ সংখ্যা রয়েছে 2টি। দ্বিতীয় পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এর পদ সংখ্যা রয়েছে 17টি। 3 নম্বর পদটি হলো নাজির কাম ক্যাশিয়ার, এর পদ সংখ্যা রয়েছে 13টি। সার্টিফিকেট সহকারী, এর পদ সংখ্যা রয়েছে 12টি। সার্টিফিকেট ইন্সপেক্টর, এর পদ সংখ্যা রয়েছে 12টি। ক্রেডিট চেকিং কাম সহায়তা সহকারী, এর পদ সংখ্যা রয়েছে 12টি। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এর পদ সংখ্যা রয়েছে 12টি। টিচার, এর পদ সংখ্যা রয়েছে 2টি। অফিস সহায়ক, এর পদ সংখ্যা রয়েছে 55টি। নিরাপত্তা প্রহরী, এর পদ সংখ্যা রয়েছে 3টি। পরিচ্ছন্নতা কর্মী, এর পদ সংখ্যা রয়েছে 1টি। এই পদগুলো 15 থেকে 20তম গ্রেডের মধ্যে চাকরি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার এগুলা। এই যোগ্যতা সম্পূর্ণ যে সকল নারী এবং পুরুষ আছেন তারা এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটি আপনারা অ্যাপ্লাই করবেন এই লিংকের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। আসসালামু আলাইকুম।